ভোটার তালিকায় বাড়ছে না কমছে এটার উপর দাঁড়িয়ে নির্বাচনী ফলাফল নির্ধারিত হবে না। ওরা যে ছলচাতুরি করুক, বৈধ ভোটারের গায়ে হাত পড়লে প্রতিবাদ হবে, আর দুই, ভোটার বাড়ুক বা ভোটার কমুক, মানুষের পরিষেবার প্রশ্নে, বাংলার অধিকার সম্মান প্রাপ্য এগুলোর প্রশ্নে তৃণমূল কংগ্রেস জিতছে এবং তৃণমূল কংগ্রেস জিতবে। ভোটার লিস্টে আপনারা যা ইচ্ছা করুন, মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি হবেন, কিন্তু বিরোধী দলনেতা হওয়ার জন্য যে এমএলএটা বিজেপির দরকার, সেই এমএলএ সংখ্যাটা আগামী বিধানসভায় বিজেপির থাকবে না। শুভেন্দু অধিকারী বলছে যে বোলপুরের আইসির যিনি স্ত্রী তিনিও বাঙালি, বোলপুরের আইসির মা তিনিও বাঙালি। যে মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি নারী কল্যাণে সুরক্ষা দিতে পারে না, তিনি কমপ্লিট রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী আগে কৈফিয়ত দিন, কেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে রোজ ধর্ষণের অভিযোগ আসছে, কেন উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল রেপ করে স্টুডেন্টকে, কেন মধ্যপ্রদেশে সরকারি হাসপাতালে নার্স খুন হয়, আগে জবাব দিন। অপরাজিতা বিল কেন বিজেপি অনুমোদন করে না, তারপরে সব নাটক করতে আসবেন। এটাও বলছেন যে এসআইআর চাই, রাজ্যের ভূমিপুত্র ভূমিকন্যাদের বলবো আপনারা বিজেপিকে আনুন, উত্তরপ্রদেশ সহ গোটা দেশে যেভাবে অনুপ্রবেশকারী মুক্ত হচ্ছে এখানেও হবে পুশব্যাক। অনুপ্রবেশ যতবার শুভেন্দু অধিকারী মুখ দিয়ে উচ্চারণ করবেন ততবার ধরা পড়বে যে অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র দফতরের অধীন বিএসএফ সীমান্ত রক্ষা করতে ব্যর্থ। এটা শুধু বাংলা নয়, ত্রিপুরায় ধরা পড়ছে কি করে? ডবল ইঞ্জিন সরকার তো ত্রিপুরায় কি করে রোহিঙ্গা ধরা পড়লো? ট্রেনে উঠছিল, একটা গ্রুপ দিল্লি যাবে, একটা শিয়ালদা আসবে। যদি শিয়ালদায় আসতো তখন আপনারা বলতেন এখান থেকে পাওয়া গেছে, ঢুকেছে কোথা থেকে? আগরতলা স্টেশন থেকে ধরা পড়েছে ত্রিপুরা। ফলে এই ধরনের অবান্তর কথা বলে কোনো লাভ নেই। যতবার অনুপ্রবেশ মুখ থেকে বেরোবে ততবার বিজেপির এটা সেন্সাইড গোল, মানুষ ধরে নেবেন যে ওরাই সীমান্তটাকে প্রোটেকশন দিতে পারে না। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, সেখানে বলা হচ্ছে ক্ষুদিরাম বোসের কথা উল্লেখ করা হলো, তাহলে কি এই বাঙালি আবেগকে আনার চেষ্টা? প্রধানমন্ত্রীর কোনো কথাই প্রধানমন্ত্রীর মনের কথা নয়, সেটা হচ্ছে টেলিপ্রম্পটারের যে স্ক্রিপ্টটা যিনি লিখে দেন তার মনের কথা। তো সুতরাং যখন ইতিহাস বই পাল্টে সেটা লিখে দিয়েছেন, প্রধানমন্ত্রীর মনের কথা বলে কিছু হয় নাকি? উনি তো স্ক্রিপ্টে পড়েন। আমাদের মমতা ব্যানার্জি দেখবেন বড় জোর তথ্য পরিসংখ্যান দু একটা দেখে নেন, স্পিচ তো নিজে বলেন, ঘুরে ঘুরে বলেন। প্রধানমন্ত্রী যখন দেন আর চোখে দেখে নেন এখানে একটা টেলিপ্রম্পটার, আবার দেখবেন এইখানটা একটা টেলিপ্রম্পটার। প্রধানমন্ত্রী তাই মন কি বাত বলে কিছু হয় না, পুরোটাই স্ক্রিপ্ট রাইটারের মনের কথা। এখন দেখেছেন বাংলা নিয়ে চাপ খেয়ে গেছেন, এখন দেখেছেন বাঙালির উপর সন্ত্রাস দেখাতে গিয়ে বাংলা এবং বাঙালি ক্ষিপ্ত হয়ে গেছে, সেই জন্য ক্ষুদিরাম বোসের নাম তারা ওখানে ব্যবহার করলেন। এটা প্রধানমন্ত্রীর মনের কথা নয়, এটা প্রধানমন্ত্রী স্ক্রিপ্ট যিনি লিখছেন তার কৌশল। ভিডিওদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী, বলছেন তৃণমূলের নির্দেশে ভিডিওরা নাকি অস্থায়ী বিএলও নিয়োগ করছে, জেলে পাঠানো হবে। দেখুন, ওনার সব হতাশা, যে মানসিক অবসাদ, উনি নিজে বুঝতে পারছেন বিজেপি ক্রমশ হারতে চলেছে, আরও বিধায়ক কমতে চলেছে। এটা বিজেপির, বাংলার মানুষ এর আগে একটা আন্দোলন হয়েছিল ইংরেজ ভারত ছাড়ো, এবার যখন আবার বাংলা এবং বাঙালির শিকড় ধরে টান দেওয়া হচ্ছে, এবারে স্লোগান ঘরে ঘরে ছড়িয়ে যাচ্ছে বিজেপি বাংলা ছাড়ো, বিজেপি ভারত ছাড়ো।